আজকের রেসিপি হচ্ছে কচুর লতি দিয়ে নোনা ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ঠান্ডা জ্বর, ভিডিও বানাতে পারতেছি না। তো এই তো লতি নিয়ে আসলাম, হাফ কেজি লতি হচ্ছে এখানে। হাফ কেজি লতি দিয়ে এখন হচ্ছে রান্না করব নোনা ইলিশ মাছ দিয়ে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা জ্বর, কোনো কিছু খেতে পারতেছি না। তো লতিগুলো সুন্দর করে এখন কেটে বেছে ধুয়ে নেব, তারপর হচ্ছে রান্না করব। একদম লতিগুলো দেখেন কত সুন্দর ফ্রেশ, একদম তাজা, মনে হচ্ছে গাছ থেকে উঠিয়ে আনা হয়েছে এরকম আর কি। তো আর সাথে হচ্ছে কমলি শাক রান্না করব, কমলি শাক ভাজি। আর এই তো হচ্ছে নোনা ইলিশ মাছ বাজার থেকে নিয়ে আসছে, নোনা ইলিশ মাছ দিয়ে রান্না করব। নোনা ইলিশের যা দাম, তাজা মাছের থেকে অনেক দাম, 1200 টাকা কেজি। আর এখানে সাথে টুকটাক কিছু বাজার নিয়ে আসছে। তো আলু, তারপর হচ্ছে এখানে হচ্ছে একটু মুরগির মাংস রান্না করব। বাসার যেহেতু ছেলেরা থাকে, ওরা খাবে। আর হচ্ছে আমি লতি রান্না করব। তো আর এখানে হচ্ছে মাছ কেটে নিলাম, মশলা টশলা সব কিছু নিয়ে নিয়েছি আমি। এখন মশলা কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্না করব লতির তরকারিটা আমার জন্য ঝাল ঝাল করে। তো লতিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, রান্না করব। আর এই লতিগুলো আমি আগের দিন বেছে রেখে দিয়েছিলাম, পরের দিন আর কি রান্না করতেছি। মোটামুটি 2-3 দিনের ভিডিও আর কি একটু করে রেখেছিলাম, আর ওইগুলো দিচ্ছি এখন। তো এই তো এখানে হচ্ছে শসা, তারপর হচ্ছে মিষ্টি লয়ের ডোগা, কাঁঠাল বিচি দিয়ে দেখি মিষ্টি লয়ের ডোগা রান্না করব শুটকি মাছ দিয়ে। আমার ছোটো বোন গ্রাম থেকে আনছিল শুটকি, তো ওইগুলা দিয়ে এখন মিষ্টি লয়ের ডোগা দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে রসুন আর বোম্বাই মরিচ নিলাম, মরিচ ছাড়া তো এখন কিছুই খেতে পারি না। ঠান্ডা জ্বরে কোনো কিছুই ভালো লাগে না। তো আমার ছোটো বোন আর কি শাকগুলো বেছে নিচ্ছে, আর আমি এখানে বসে বসে রসুন ছিলে দিচ্ছিলাম আর কি, রসুন শুকনো মরিচ এগুলো আর কি। তো রসুনগুলো ছিলে নিচ্ছি আমি। আর এখানে হচ্ছে কাঁঠালের বিচি, এগুলো বাড়ি থেকে আনছিল কাঁঠালের বিচি। তো কিছু কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না করব। আর এইভাবে তো আগে খেয়েছি, আমার কাছে খুবই ভালো লাগছে, কিন্তু এখন যেহেতু তরকারি রান্না করছে আমার কাছে মানে ভালো লাগে না, যেহেতু মনে হয় ঠান্ডা জ্বরের কারণে। আর এই তো একটু হসপিটালে চলে আসলাম, ঠান্ডা জ্বর প্রচণ্ড। তো এটা আমার হাজব্যান্ড বসে আছে এখানে, তো আমি একটু ভিডিও করলাম আর কি, যেহেতু ব্লগ ভিডিও দিই না অনেক দিন যাবৎ ঠান্ডা জ্বরের কারণে, অনেকের সাথে অ্যাক্টিভ থাকতে পারতেছি না। তো একটু হসপিটালে আসলাম ডাক্তার দেখাইতে, তো এখানে আর কি একটু ভিডিও করে নিলাম আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। তো আমার হাজব্যান্ড বলতেছিল, ঠান্ডা অসুস্থ তুমি বাঁচো না, তারপরে আবার ভিডিও করতেছো। তো আমরা যারা ব্লগার তারা তো মানে ঠান্ডার অসুস্থ আর জ্বর টর কিছু দেখবে না, ভিডিও দিতেই হবে। তো এখান দিয়ে হচ্ছে আমার ছোটো বোন জামাই আসছে বাড়ি থেকে, কচু নিয়ে আসছে অনেকগুলো আমার জন্য। কচুর বড়া মানে খুবই ভালো লাগতেছে আমার কাছে ইদানিং। তো তার জন্য আর কি কচু নিয়ে আসছে বাড়ি থেকে। আর ঢাকা শহরে তো একটা কচু কিনতে গেলে 100 টাকার বেশি নেয়। তো বাড়ি থেকে, গ্রাম থেকে অনেকগুলো কচু কেটে নিয়ে আসছে। আর বড়া বানানোর জন্য কিছু কচু নিয়ে আসছে এখানে, হচ্ছে এই যে অনেকগুলো নিয়ে আসছে এখানে, কাটিয়ে নিয়ে আসছে একবারে। তো এগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি, কালকে বড়া ভেজে দিবে আমার ছোটো বোন। চালের গুঁড়ি নিয়ে আসছে গ্রাম থেকে, তারপর হচ্ছে নানান রকমের মশলা, তারপরে কিছু ফল ফ্রুটও নিয়ে আসছে সাথে। আর এই তো ফ্রিজে রেখে দিলাম আমি। আর এখানে হচ্ছে আমার বোন এখন আজকে আমাকে বড়া বানিয়ে দিবে, কচুর বড়া। চালের গুঁড়ি নিয়ে নিয়েছে, মশলা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, মানে সব কিছু নিয়ে নিয়েছে এখানে। আর এই যে হচ্ছে কচুগুলো কত সুন্দর করে কেটে দিয়েছে। তো এগুলো দিয়ে এখন বড়া বানিয়ে দিবে আমার ছোটো বোন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।